সহবাস করার পদ্ধতি কোরআনে বলা সঠিক পদ্ধতি। অবশ্যই মেয়েরা এবং ছেলেরা দেখবেন বিয়ের প্রথম রাত কিভাবে কাটাবেন। আমরা তো মনে করেন সহবাস কিভাবে করি, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সহবাস করি না। আর যার কারণে কোরআন সুন্নাহ মোতাবেক সহবাস না করার কারণে এই সহবাসে আমরা পরিপূর্ণ তৃপ্তি আমরা পাচ্ছি না। যেই পরিমাণ তৃপ্তি পাওয়ার কথা, যেই পরিমাণ শান্তি পাওয়ার কথা একজন আরেকজনের কাছ থেকে, আল্লাহ পাক তো স্বামী আর স্ত্রীকে বানাইছেন একে অপরের কাছ থেকে আনন্দ নিবে, সুখ নিবে, ভালোবাসা নিবে, মোহাব্বত নিবে। এটার জন্য তো আল্লাহ পাক জায়েজ উপায়ে সহবাসটাকে আমার আল্লাহ হালাল করে দিয়েছেন। সহবাস আমরা আসলে এই সহবাস করার পদ্ধতি আমরা ভুলে গিয়েছি। স্বামী আর স্ত্রী একে অপরের কাছ থেকে কিভাবে আপনি সুখ নিবেন, কিভাবে আপনি মোহাব্বত নিবেন, আনন্দ নিবেন, সেই বিষয়টা আমরা ভুলে গিয়েছি। সহবাসের পদ্ধতি না জানার কারণে যুবক যুবতীদের ভিতরে সহবাস করার পরও তারা অশান্তি লেগেই থাকে, ভালোবাসা থাকে না, মোহাব্বত থাকে না। কিছুক্ষণ আগে সহবাস করার পরে কিছুক্ষণ পর বউরে গিয়ে মারে, কিছুক্ষণ আগে সহবাস করার পরে কিছুক্ষণ পরে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে। কেন? কিছুক্ষণ আগেই তো আমি আপনাকে আনন্দ দিলাম, এই আনন্দটা আসলে যেইভাবে পাওয়ার কথা সেইভাবে যদি না পান তাহলে তো ঝগড়া হবেই, তাহলে তো ঝগড়া হবেই। এই ঝগড়াটা কিভাবে আপনি দূর করবেন? আমি আপনাকে বলি, সহবাস করার পদ্ধতি কোরআনে বলা সঠিক পদ্ধতি। মেয়েরা অবশ্যই দেখবেন, ছেলেরাও দেখবেন কিভাবে সহবাসে প্রথম রাত কিভাবে কাটাবেন। দেখুন, সহবাস করতে হবে নীরব নির্জন একটা জায়গাতে করতে হবে। সহবাস করার পদ্ধতি আমরা ভুলে গিয়েছি। আমরা নবীর সুন্নাহ মোতাবেক সহবাস করতে হবে। সহবাসের মাসআলা সম্পর্কে আমরা অনেকেই জানি না। কিভাবে একজন নারীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিবেন আর নারীটা কিভাবে তার স্বামীকে পরিপূর্ণ সুখ দিবে সেই দিকে আমাদের কোনো ধারণা নাই, সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই। দেখেন, আমরা অনেক মাসআলা ভুলে যাই। অনেক সময় আছে কি করে জানেন, আমরা মনে করেন আমরা অনেকেই বলি যে মেয়ের লজ্জাস্থান দেখলে মনে হয় এটা হারাম। আপনার স্ত্রীর লজ্জাস্থান যদি আপনি দেখেন এটা হারাম, অথবা আপনার স্ত্রী যদি আপনি তার মনে করেন তার বুকে যদি আপনি চুষণ দেন বা দুধ খান এটাও হারাম। এই সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু বলি। একজন স্বামী, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। আল্লাহ কোরআনের আরেক আয়াতের ভিতরে বলেন, এটা হলো শস্য ক্ষেতের মতন, তোমরা যেমন তোমাদের ক্ষেতগুলাকে চাষাবাদ করো, তোমার স্ত্রীকে আমি আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিয়েছি, যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চাষাবাদ করো। কিন্তু হ্যাঁ, যেহেতু ইসলাম মানো, আল্লাহকে মানো, নবীকে মানো, অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন হায়াজ নেফাস চলাকালীন সময়ে সহবাস করা হারাম, ওই সময় করতে পারবেন না, যদি আপনার হালাল স্ত্রী, কিন্তু করা যাবে না। তো সম্মানিত হাজিরিন, আপনি আপনার স্ত্রীকে শান্তি দিবেন, তৃপ্তি দিবেন, এটা তো হালাল। কিন্তু হ্যাঁ, কিছু ফর্মুলা আমি বলে দিই। আপনি যখন আপনার স্ত্রীকে সহবাস করতে যাবেন, তখন আপনি যেই ঘরে সহবাস করবেন সেই ঘরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যাবেন। যখন আপনি সহবাস শুরু করবেন তখন আপনি দোয়া পড়ে সহবাস শুরু করবেন। একটা দোয়া তো আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শায়াতিনা ওয়া জান্নিবি শায়াতিনা মা রাযাকতানা। একটা দোয়া আপনি পড়বেন, সহবাসের দোয়াটা পড়বেন। পড়ার পরে অনেক সময় আমরা কি করি, স্ত্রী স্বামীর উপরে থাকে, স্বামী তাকে নিচে না, এটা কখনো করা যাবে না। এটা করলে আপনার স্ত্রীর সন্তান হারানোর সম্ভাবনা থাকে, আপনার স্ত্রী বাঞ্জা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ইসলামের ডিরেকশন, ইসলামের নিয়ম হচ্ছে একজন পুরুষ থাকবে স্ত্রীর উপরে আর স্ত্রী থাকবে পুরুষের নিচে। যদি আপনি উল্টাটা করেন, সঠিক পদ্ধতি যদি আপনি না জানেন, তাহলে বাবা হাজারো চেষ্টা করবেন, কিন্তু সন্তান যদি না হয়, তাহলে আপনি যে কি পরিমাণ অশান্তি। স্বামী আর স্ত্রী বিবাহ করলেন, আজকে 20 বছর হয়ে গেলে কিন্তু কোনো সন্তান নাই। যাদের সন্তান নাই তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে কি পরিমাণ তারা অশান্তির ভিতরে দিনকাল অতিবাহিত করতেছে। এই জন্যে আপনার স্ত্রীকে আপনার নিচে রাখবেন আর আপনি স্ত্রীর উপর উঠবেন, কিন্তু স্ত্রীকে কখনো আপনার উপরে উঠতে দিবেন না, এতে করে সন্তান না হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো একটা মাসআলা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, স্ত্রীর যদি বুকের যদি আপনি চাপ দেন অথবা যদি আপনি মনে করেন চুষণ করেন, যদি দুধ চলে আসে
তাহলে এটা কিন্তু মাকরুহ, কিন্তু দুধটা আপনি গিলে ফেলতে পারবেন না, এতে করে কিন্তু আপনার বিবাহের সমস্যা হতে পারে। যদি মনে করেন চুষণ করতে গিয়া যদি আপনার দুধ চলে আসে, আপনি ফেলে দিবেন, কিন্তু আপনি এটাকে নিতে পারবেন না, কারণ এটা তো আপনার হক না, এটা হচ্ছে আপনার বাচ্চার হক। এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে, অনেকে আছে যে হুজুর স্ত্রীর লজ্জাস্থানে আমি মুখ লাগাতে পারবো কিনা। দেখেন, এটা কিন্তু একটা ঘৃণিত কাজ। এটা যদি আপনি করেন, হ্যাঁ, যদি এমনটা হয় যে আপনি যদি লজ্জাস্থানে মুখ দিলে আপনার যৌন চাহিদা বাড়ে, তা না হলে বাড়ে না, তাহলে এটা আপনি করতে পারেন। কিন্তু আপনি, আমার রাসূল বলেছেন, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার রাসূল কখনো আমার লজ্জাস্থান দেখেন নাই, আমিও রাসূলের লজ্জাস্থান দেখি নাই। এটা তো একটা শরমের বিষয়, লজ্জার বিষয়। আপনি কখনো আপনার স্ত্রীর লজ্জাস্থানের দিকে না তাকিয়ে আপনি সহবাস করবেন। আর যদি লজ্জাস্থানের দিকে তাকান, তাহলে অনেক উলামায়ে কেরাম বলেছেন, আপনি যদি আপনার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকান, তাহলে আপনার যে বাচ্চা হবে তার শরম লজ্জা, হায়া লজ্জা একেবারে কম হয়ে যাবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আপনার যদি হায়া লজ্জা কম থাকে, আপনি যেই কোনো কাজ আপনি করতে পারবেন, যেই কোনো গুনাহের কাজ আপনি করতে পারবেন, কারণ আপনার তো হায়া লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন। অবশ্যই এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতনতা থাকতে হবে, স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। তারপর আরো কিছু কাজ হলো, যেমন আপনি আপনার স্ত্রীকে সহবাস করবেন, সহবাস যে আপনি করবেন, সহবাস করার পরে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান তারা বলেছেন সহবাসের চাহিদাটা পুরুষের চাইতে নারীর 100 ভাগ বেশি। অনেক সময় আছে, অনেক স্বামী আছে, কেমন জানেন, সহবাস করার পরে তার যখন তৃপ্তি যখন চলে আসে, তখন সেই স্ত্রীর কাছ থেকে চলে আসে না। এটা কখনো করবেন না। এমন হতে পারে আপনার তৃপ্তি চলে গেছে, কিন্তু আপনার স্ত্রীর তৃপ্তি রয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর মাঝেই থাকবেন, স্ত্রীর উপরে আপনি থাকবেন। যখন আপনি দেখবেন তারও তৃপ্তি শেষ, তখন আপনি সহবাস থেকে আপনি নেমে যাবেন। বাবা, এটা যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু এটা আপনাদের ভবিষ্যতের জীবন অনেক উজ্জ্বল হবে, এটা ভালো হবে। সংসার জীবনে এই রকম সমস্যার সম্মুখীন হাজারো পুরুষ এবং নারী রয়েছে। একজন আরেকজনের কাছ থেকে শান্তি পায় না, একজন আরেকজনের কাছ থেকে তৃপ্তি পায় না। এতে করে কি হয় জানেন? সংসার ধ্বংস হয়ে যায়। একজন আরেকজনকে রেখে পরকীয়াতে লিপ্ত হয়, একজন আরেকজনকে রেখে পরকীয়াতে জড়িত হয়, অবৈধ কাজে জড়িত হয়। জিজ্ঞাসা করলে যে তোমার স্বামী আছে, স্বামী থাকার পর তুমি কেন পরকীয়া করো? বলে আমার স্বামী আছে ঠিক আছে, কিন্তু সে পরিপূর্ণ তৃপ্তি আর শান্তি আমাকে দিতে পারে না। চিন্তা করছেন? এই জন্য বাবা, এটা কখনো করা যাবে না। 2 নাম্বার হচ্ছে, আরও কিছু কারণ হলো, মনে করেন আপনার স্ত্রীকে আপনি সহবাস করবেন, আনন্দ দিবেন, কিন্তু আনন্দ দেওয়ার পরে, সহবাস শেষ হওয়ার পরে, তখন কিন্তু আপনারা অনেকে আছে কি করেন, সহবাস করার পরে আমরা গোসল করে ফেলি। এটা কখনো করবেন না। সহবাস শেষ হওয়ার পরে দেখবেন শরীর গরম থাকে, এই গরম থাকা অবস্থায়, তাপমাত্রা থাকা অবস্থায় গোসল করবে না। চিকিৎসা বিজ্ঞান বলেছেন গোসল করলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সহবাস করার পরে আপনারা দুজন লজ্জাস্থানটাকে পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করার পরে আবার 2 জন শুয়ে থাকবেন, একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকবেন। এমনও হতে পারে যে আরেকবারও আপনি সহবাস করতে পারেন। কিন্তু আবার অনেকে আছে কি করেন, সহবাস করার পরে সাথে সাথে আমরা পানি পান করি না। এত গরম শরীরে আপনি পানি পান করবেন না, এতে করে আপনার রোগ জীবাণু আপনার শরীরে বাসা বাঁধতে পারে। আপনি একটু সময় নেবেন, একটু সময় নেওয়ার পরে শরীরটা যখন হালকা হবে, শরীরটা যখন ঠান্ডা হবে, তখন আপনি পানি পান করবেন বা হালকা কিছু খাবারও আপনি খাবেন। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, ইসলামের সঠিক পদ্ধতি, ইসলামের সঠিক বিষয় আমরা জানি না বিদায় এই রকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে আছি। ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তারপরে ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন সহবাস কোন সময় করলে সবচেয়ে ভালো হয়। পারফেক্ট সময়, ভরা পেটে আপনি সহবাস করবেন না। আপনার পেটে খাবার আছে, এই যে রাতের বেলা অনেক সময় আছে কি জানেন, যে আপনি খাবার খেয়েছেন, বাচ্চা ঘুমাইছে, খাবার খেয়েছেন, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে আপনি সহবাস করতেছেন। এতে করে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ শান্তি দিতে পারবেন না, তৃপ্তি দিতে পারবেন না। আপনার মনে করেন নুৎফা বের হয়ে যাবে, বুঝছেন, আপনার পানি বের হয়ে যাবে। এতে করে আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারবেন না। আপনি যখন সুন্দর একটা ঘুম দিবেন, যখন আপনার পেটের হজম শক্তি যখন বেড়ে যাবে, খালি হয়ে যাবে, তখন আপনি রিল্যাক্সে
ঠান্ডা মাথায় রাতের শেষ ভাগে আপনি সহবাস করবেন, লং টাইম সহবাস করবেন, মনেরও শান্তি হবে, আপনার স্ত্রীরও শান্তি হবে, দুজনের শান্তি হবে, একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসাটা আরো গভীর হবে, বৃদ্ধি হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে একেবারে ভরা পেটে সহবাস করা যাবে না। আরো কিছু কারণ হলো, আপনার শিশু বাচ্চা আছে, বাচ্চার সামনে সহবাস করবেন না। তা আপনি বলতে পারেন, হুজুর আমার বাচ্চা তো একেবারে অবুঝ, তার সামনে আমি সহবাস করলে সমস্যা কি? দেখেন, আপনার বাচ্চা অবুঝ, কিন্তু আপনি সহবাস করতেছেন, এতে করে আপনার বাচ্চারও শরম লজ্জা কমতেছে, আপনারও শরম লজ্জা কমতেছে। এটা কখনো করা যাবে না। শিশু বাচ্চার সামনে সহবাস করা মাকরুহ, এটা কখনোই আপনি করবেন না। এই চিন্তা ফিকিরটা কখনোই আপনি আনবেন না, এই কাজ কখনোই করবেন না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, একজন অপরজনের কাছ থেকে শান্তি নাও, সুখ নাও, ভালোবাসা নাও, আনন্দ নাও, কিন্তু জায়েজ পদ্ধতিতে নাও, হালাল ভাবে নাও। হালালের ভিতর আরাম আছে, হারামের ভিতরে কখনো আরাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন আর একজনের কাছ থেকে শান্তি নেওয়ার জন্য। তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু বান্দা তুমি শোনো কোন সময় করলে ভালো হবে। একেবারে ভরা পেটে আপনি সহবাস করবেন না, বাচ্চাদের সামনে সহবাস করবেন না, তারপর হচ্ছে সহবাস যখন চলাকালীন সময় আপনি কথা বলবেন না। অনেক ইয়াং জেনারেশন আছে, ইয়াং পিপল, যুবক যুবতী আছে, সহবাস করার সময় তারা অতিমাত্রা কথা বলে, না, এটা কখনো করবেন না। সহবাস চলাকালীন সময়ে কথা বলা যাবে না। সুন্দরভাবে আপনি সহবাস করবেন, নিজের সুখের চিন্তা করবেন না, নিজের সুখেরও চিন্তা করবেন। আপনার স্ত্রীকে আপনার দ্বারাতে সুখ পাচ্ছে কিনা সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুরে আমার, তাহলে এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।